কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো এই টাইপের অঙ্ক খুব কম সময় করতে হলে এই যে দেখতে পাচ্ছ 99 আছে, এই 99কে আমি লিখব। আর এখানে প্রথমে যে 999 আছে এর জন্য আমরা 3টে শূন্য লিখব। এটার থেকে আমরা বিয়োগ করব, এই যে উপরে আছে 88, নিচে আছে 99, 99 থেকে 88-র যে গ্যাপ, এই 99 থেকে 88 আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হচ্ছে? 99 থেকে 88 বিয়োগ করলে 11 হয়। এই 11কে আমরা বিয়োগ করে দেবো, তাহলে আমরা সঠিক উত্তরটি পাবো। বিয়োগ করলে 98,999 হয়, তো এটা আমরা অপশানে দেখতে পাচ্ছি না, তাই অপশান এখানে ভুল আছে, ঠিক আছে? তো এটাই কিন্তু সঠিক উত্তর হবে। অঙ্কটি করার নিয়ম হচ্ছে, এই 999 পূর্ণ 88/99কে আমরা লিখতে পারি 999 প্লাস 88/99, এটা তো আমরা সকলেই জানি, এরকম আমরা লিখতে পারি। তার কারণ হচ্ছে এই পুরোটা মানে যা, মানে 999 পূর্ণ 88/99 মানে যা, 999 প্লাস 88/99 তোমরা করে দেখবে, সেটা মানেও তাই হয়, ঠিক আছে? এর পাশে গুণ 99 যেরকম ছিল আমি লিখে দিলাম। এবার এই 999কে আমরা লিখতে পারি 1000 বিয়োগ 1, কারণ 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়, ঠিক আছে? তারপর প্লাস 88/99 যেরকম আছে লিখে দিলাম, তারপর পাশে গুণ 99 যেরকম আছে লিখে দিলাম, ঠিক আছে? এবার ব্র্যাকেট যখন খুলবো, এই 1000-এর সঙ্গে 99 গুণ হবে, 1000-এর সঙ্গে 99 গুণ করলে কত হবে? 99,000 বিয়োগ 1-এর সাথেও 99 গুণ হবে, 1-এর সাথে 99 গুণ করলে 99 1 99, প্লাস 88/99 সাথে 99 গুণ হবে, সেক্ষেত্রে 99 কেটে গিয়ে শুধু থাকবে কত? 88। এরপর এই 99,000 যেরকম আছে লিখে দিলাম। এখানে মাইনাস 99 আছে, এখানে প্লাস 88 আছে, তো মাইনাসে প্লাসে মাইনাস, তাই 99 থেকে 88 আমরা বিয়োগ করবো। বিয়োগ করলে কত হবে? 11 হবে। তো বড় সংখ্যার চিহ্ন মাইনাস, এই কারণে মাইনাস দিয়েছি। 99,000 থেকে যদি আমি 11 বিয়োগ করি, 98,999, যেটা আমরা অপশানে দেখতে পাচ্ছিলাম না, তাই অপশান এখানে ভুল আছে। কোশ্চেন নম্বর 49 যে অঙ্কটি আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 6 কিলোমিটার যায়, তাহলে স্রোতের গতিবেগ কত? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে আমাদের স্রোতের গতিবেগ কত বের করতে হবে। তো স্রোতের গতিবেগ বের করার ফর্মুলা হচ্ছে অনুকূলে গতিবেগ বিয়োগ প্রতিকূলে গতিবেগ বাই 2। কোশ্চেনে প্রতিকূলে বেগটা 1 ঘন্টায় বলে দিয়েছে 6 কিলোমিটার, তাই প্রতিকূলে বেগের জায়গায় আমি 6 কিলোমিটার লিখে দিলাম। সামনে কি আছে? বিয়োগ আছে। অনুকূলে বেগটা আমাকে 1 ঘন্টায় কত কিলোমিটার সেটা বলে দেয়নি, বলেছে 6 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে, তো এটা আমাকে অনুকূলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে আগে বের করে নিতে হবে। বের করার পরেই অনুকূলে বেগের জায়গায় আমি মানটা বসাবো, ঠিক আছে? তো এটা তোমরা মনে মনেই বের করতে পারবে। অনুকূলে 6 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার, আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা কত মিনিটে? 60 মিনিট হয়। তো 6 মিনিটে যদি 1 কিলোমিটার যায়, তাহলে 60 মিনিটে যাবে 10 কিলোমিটার, ঠিক আছে? অর্থাৎ 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে। অনুকূলে বেগের জায়গায় আমি কত লিখবো? 10 লিখবো। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে 4/2, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা, যেটা রয়েছে অপশান সিতে, তো অপশান সি 2 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 52 যে অঙ্কটি আছে, কত টাকার 60% 90 টাকার 83/3%-এর সমান? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এখানে বলেছে কত টাকার, আমি ধরে নিলাম এক্স টাকার, তো এক্স লিখলাম, র বা এর থাকলে গুণ হয়, গুণ দিলাম। 60% মানে 60/100, এটা বলেছে সমান, তাই সমান চিহ্ন দিচ্ছি। কার সমান বলেছে? 90 টাকার 83/1/3%-এর। তো 90 টাকার, তাই 90 লিখেছি, র বা এর থাকলে গুণ হয়, গুণ দিলাম। এবার এখানে 83 গুণ করলে 249, তার সঙ্গে ওপর 1 যোগ মানে 250, আর পার্সেন্টের জন্য নিচে এখানে 100 আসবে, ঠিক আছে? তো এটা আমরা কাটাকুটি করব, মাঝখানে সমান থেকে আমরা নিচ নিচ কাটতে পারি, সেই হিসেবে 100 আমি কেটে দিলাম। আচ্ছা, 3 দিয়ে 90কে কাটলে 30 হয়, যেহেতু 3 3 90। 30 দিয়ে 60কে কাটলে 2 হয়, যেহেতু 30 2 × 60। 2 দিয়ে 250কে কাটলে 125, তাহলে x সমান 125। তো কত টাকার? তাহলে 125 টাকার। তো 125 হয়ে যাবে সঠিক উত্তর। এই 125 আছে অপশান সিতে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর।